আসতে? আমি সেই সকাল থেকে না খেয়ে উপোস করে পুজো দিয়েছি, এতক্ষণে এসেছে। কি করব, সকাল থেকে এত কাজের চাপ, কি করে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। দে দেখি কি এনেছিস দেখি। রান্না করে খাবি না কিন্তু। হাসছিস কি? একটা মেয়ে তোর জন্য উপোস করে না খেয়ে পুজো দিয়েছে আর তুই হাসছিস? উপোস করলে আয়ু বাড়ে? জানি না। তোর জন্য একখানা জিনিস এনেছি। কি? চোখ বন্ধ কর। কি হলো? এটা কি করছো? কতদিন আর এই পুরনো হার পরে থাকবে? জমিদার বাড়ির নতুন বউ, তাই এই নতুন হার। কিন্তু এই হারটা তো। জানি, পুরনো হয়ে গেছে তো, এটা আর পড়তে হবে না। আর এমনিতেও আমরা এই মহামারীর গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে শহরে গিয়ে আমি আরো বেশ কয়েকটা নতুন সোনার গয়না কিনে দেবো, কেমন? এতদিন বাদে এই জায়গাটার কথা মনে পড়লো তোর? আমি চলে যাচ্ছি এইখান থেকে। সে কি, সবকিছুই তো শেষ হয়ে গেছে, এই মায়াটাও কাটিয়ে দিচ্ছিস? এখানে কি করতে থাকবো? কি আছে এখানে আমার কেন? জন্য? আমি তো ছিলাম। না, তুই সবার আগে পালিয়ে গেছিলি, আমাকে একা করে চলে গিয়েছিলি। আমার বর আমাদের সন্তানকে এই গ্রামে রেখে মানুষ করতে চায় না। যে গ্রাম এত মানুষের মৃত্যু দেখেছে, সেখানে আমার সন্তান বড় হবে না। জানিস, আমার না পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে। কি ভালো দিন কাটাতাম আমরা। সেই সময় গ্রামে যদি একটা ভালো ডাক্তার থাকতো, তাহলে আজ হয়তো তোর সাথে এভাবে দেখা করতে হতো না। কলেরায় তোর মৃত্যু, মহামারী কিভাবে আমাদের জীবন পাল্টে দেয়, তাই না? না গেলেই নয়। না, গ্রামের এই ছবি মনে রেখে আমি বেঁচে থাকতে পারবো না। ভালো থাকিস। সেই নদীকে